ফুলের রাজ্য গদখালি এসে খুব ভালো লাগলো। আপনারা আসলে দেখতে পারবেন সুন্দর সুন্দর বাহারি রকমের ফুল গাছ, আরো সুন্দর এই পার্কটি, ছোট্ট পার্কটি হিসেবে খুব সুন্দর ফুলের রাজ্য গদখালিতে। বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়েছে বেনাপোল পৌরসভার পৌর বাস কাউন্টার থেকে। দেখুন, আমরা বাসের দিকে এগিয়ে যাচ্ছি। সেই লোকাল বাসে করে চলে যাব যশোর জেলার সবচেয়ে বড় ফুলের বাজার এবং পানিসারা পার্ক। এই পার্কটিতে আছে নানান ধরনের ফুলের বাগান, আরও অনেক কিছুই। আমরা বাসে উঠে পড়েছি টিকিট কেটে। দেখুন, বাসটিতে এখন কোনো মানুষ নাই। আস্তে আস্তে বাসটিতে মানুষ ভরে যাবে, আর একটু বাদেই বাস ছেড়ে দেবে সেই যশোরের উদ্দেশ্যে। আমরা রওনা দিয়েছি। দেখুন, বাসটি ছেড়ে দিয়েছে, আমরা বাসটির সাথে চলে যাচ্ছি। খুব আস্তে আস্তে করে বাসটি ধীর গতিতে এগোচ্ছে। এই লোকাল বাসটি প্রথম গন্তব্য হলো নাভারণ বাজার। নাভারণ বাজারে 20 মিনিটের বিরতি দিয়ে বাসটি আবার ছেড়ে যাবে যশোরের উদ্দেশ্যে। আমরা এই যশোর রোডটি ধরে ছুটে চলেছি। দেখুন, যশোরের রোডটি কত সুন্দর, আমাদের খুব ভালো লাগে। এই রাস্তাটির অনেক বৈশিষ্ট্য এবং ইতিহাস রয়েছে। ইতিহাসের কথা এখন বাদই দিলাম, কারণ আমাদের যেটা গন্তব্য সেই দিকেই আমরা ছুটে যাচ্ছি। যশোরের এই রোডটি অনেক আগেই তৈরি হয়েছিল। আমরা চলে এসেছি নাভারণ বাজার। এটি যশোর জেলার শার্শা থানায় অবস্থিত। এই বাজারটি ছোট্ট হলেও এর নামডাক অনেক দূর পর্যন্ত রয়েছে। ছোট্ট বাজারটিতে নানান ধরনের জিনিসপত্র, আরও অনেক কিছুই পাওয়া যায়। আমরা ছুটে চলেছি সেই গদখালির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা গদখালি পৌঁছে যাব। দেখুন, যশোর রোডটিতে ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই। দেখুন, আমরা উঠে পড়েছি সেই ব্রিজ, ছোট্ট খালটির ব্রিজে। ব্রিজটি ছাড়িয়েই আমরা নাভারণ পুরাতন বাজারে প্রবেশ করছি। আর এই প্রবেশ করার মাধ্যমেই আপনাদের দেখাতে চাই সেই ঐতিহাসিক যশোর রোড। দেখতে থাকুন এই ঐতিহাসিক যশোর রোডটি কত সৌন্দর্য। বন্ধুরা, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব গদখালি বাজার, সেই ফুলের রাজ্যের গদখালি বাজার। দেখুন, যশোর রোড ধরে এগিয়ে যাচ্ছি। সামনেই পড়েছে কালী মন্দির। গদখালির সবচেয়ে বড় কালী মন্দির এই অবস্থিত। দেখুন, আমরা গদখালি বাজারে এসেই পড়েছি। আর অল্প কিছু সময় পরেই বাসটি থেমে যাবে এই গদখালি বাজারে। আমরা কিছুক্ষণের মধ্যেই বাস থেকে নেমে পার্কটিতে আমরা সেই গদখালি বাজারের সুন্দর সেই ছোট ফুলের রাজ্যে স্বাগতম জানালো এই গেটটি। এই গেটটির রাস্তা ধরেই আমরা ছুটে যাব সেই পানিসারা পার্কের দিকে। দেখুন, এই ছোট্ট বাজারটির রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি সেই পার্কটি দেখতে। দেখুন, এই বাজারের অনেক ধরনের জিনিসপত্র, লোকজন চলাফেরা করছে। দেখুন, আস্তে আস্তে ফুলের রাজ্য এবং ফুলের বাগানগুলো দেখা যাচ্ছে। চাষিরা চাষ করছে সেই ফুলের রাজ্যে। দেখুন, দেখতেই খুব ভালো লাগে, কিন্তু
এই কৃষকদের অনেক বুকে ব্যথা রয়েছে ফুলের ন্যায্য দাম পায় না বলে। আস্তে আস্তে ছুটে চলেছি মনোরম পরিবেশ ধরে। দেখুন গদখালির মাঠে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান, অন্য কোনো ধান টান তত একটা চাষ হয় না। দেখুন শুধু রাস্তার ধারেই ফুল বাগান আর ফুল বাগান। এই এলাকাটা যেনই ফুলের রাজ্য বলা হয়। দেখুন কত হরেক রকমের সুন্দর সুন্দর ফুল মাঠে চাষ করা হয়েছে, আর এদের একমাত্র উপার্জনের পথ হলো এই ফুল চাষ। দেখুন আমরা পৌঁছে গেছি সেই পানিসারা পার্কেই। দেখুন হরেক রকমের খাবারের দোকান রয়েছে, আরও রয়েছে কসমেটিক্স, ফুলের মার্কেট, সব কিছুই এখানে পাওয়া যায়। তো এই পার্কটির সামনে আমরা দেখুন এসেই পড়েছি পার্কের সামনে, আর একটু বাদেই পবিত্র ঈদ উল ফিতর এর আগে পার্কটিতে দেখুন কোনো মানুষজন নাই, কিন্তু আগামীকাল ঈদের দিন প্রচুর পরিমাণের মানুষ হবে এ জায়গায়, আর দূর দূরান্ত থেকে ঘুরতে আসে এ জায়গায় অনেক দর্শনার্থীরা। আর জায়গাটাও অনেক সুন্দর নিরিবিলি, সেই জন্য কর্তৃপক্ষ এই পার্কটি তৈরি করেছে। দেখুন কত সুন্দর এই পার্কটি তৈরি করা হয়েছে এখান থেকে 2-3 বছর আগে, কিন্তু জনপ্রিয় হয়েছে এই 2 বছর। আগামী ঈদ আর এই ঈদ এই পার্কটিতে ঘুরতে আসে নানান বয়সীর লোকেরা। পার্কটিতে এখন কোনো প্রকার মানুষজন নেই, কারণ আগামীকাল ঈদের সময় এই পার্কটিতে পা দেওয়ার জায়গা থাকবে না, শুধু মানুষ আর মানুষ। দেখুন সামনেই আছে বিরিয়ানি হাউস এবং চটপটি ফুচকার দোকান। এই পার্কের মধ্যে এসে আপনারা ফুচকা এবং বিরিয়ানি খেতে পারবেন এই জায়গায়। আর দেখুন এই পাশে ছবি তোলার জন্য কি সুন্দর করে ছাউনি দিয়ে ফুলের গাছ লাগানো হয়েছে। আর এই রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখুন কত বাহারি রকমের ফুল এই পার্কটিতে তৈরি করা হয়েছে। আর দেখুন বসার স্থান আপেলের মতো আর কমলা লেবুর মতো বসার জায়গা তৈরি করেছে। সামনে দিকে এগিয়ে দেখি একটি মেয়ে মানুষের ছবি মূর্তি তৈরি করা হয়েছে এবং পানির ফোয়ারা তৈরি করা হয়েছে ঈদ উপলক্ষে। দেখুন এই ভাইগুলো এই পার্কটি পরিষ্কারের কাজে ব্যস্ত রয়েছে। পার্কটিতে এখন পানির লাইন করা হয়েছে, ফুলটিকে সতেজ করে রাখার জন্য পানির লাইন করা হয়েছে। দেখুন আপনারা এসে এই জায়গায় সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং সপরিবারে এসে বেড়ানোর মতো একটি সুন্দর জায়গা। আরও অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হবে কর্তৃপক্ষ বলেছে, সেইগুলো দেখতে আপনারা আসতে পারেন। দেখুন প্রজাপতিগুলো মনে হচ্ছে যেন সত্যিকারের, কিন্তু ফুল দিয়ে বানানো হয়েছে এই প্রজাপতি। দেখলেই এক অন্যরকম অনুভূতি, রাতের বেলায় আরও সুন্দর লাগে। একটি ভাই দেখুন আপেলের চেয়ারে বসে আছে আপনার ছবি তোলার জন্য। ছবি 10 টাকা করে নেবে, আপনার সুন্দর সুন্দর ছবি তুলে ডেলিভারি দেবে। আমরা সামনের গেটের দিকে বাইরের দিকে যাচ্ছি। বাইরেই এসে দেখি সামনেই একটু এগোলেই দেখতে পারবেন পার্ক। এই পার্কটিতে আছে ডাইনোসরের ট্রেন, এই ট্রেনে চড়তে পারবেন। এ পাশে আছে নাগরদোলা, আর সামনেই এগিয়েই দেখি এই নাগরদোলাটি এখন বন্ধ আছে। আর সামনেই পাবেন চটপটি ফুচকার দোকান, আর এপাশে নৌকার টেবিল দেওয়া আছে। আর এপাশে বাচ্চাদের আর একটা খেলনার জিনিস রাখা হয়েছে। দেখুন এই পাশে অনেক ভাইরা দেখেছি তারা বক্সিং খেলার এগুলো সুন্দর সুন্দর করে সাজাচ্ছে। আর পাশেই দেখি নৌকার সেই ওঠার জায়গা। আর এপাশে বাচ্চাদের টম অ্যান্ড জেরির একটি গাড়ি।
এই গাড়িগুলোই যশোরের গদখালি পানিছাড়া পার্কটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।